দ্বিতীয় বিবরণ থেকে পাঠ 22 অধ্যায় এবং 23 অধ্যায়। বিভিন্ন ব্যাপারে বিধিনিষেধ। তুমি যদি কখনো তোমার কোনো স্বজাতি ভাইয়ের বিষকে বা তার মেষকে পথ হারানো অবস্থায় দেখতে পাও, তাহলে ব্যাপারটা উপেক্ষা করো না। ওই পশুটিকে অবশ্যই তোমার ভাইয়ের কাছেই নিয়ে যাও। তবে তোমার সেই ভাইয়ের বাড়ি যদি কাছাকাছি কোথাও না হয়, কিংবা পশুটির মালিককে তা যদি তোমার জানা না থাকে, তাহলে তুমি বরং পশুটিকে নিজের বাড়িতেই নিয়ে যাও। তা ততক্ষণ তোমার কাছেই থাকুক যতক্ষণ তোমার সেই ভাই তা পাবার জন্য না আসে। সে এলে কিন্তু সেটিকে ফিরিয়ে দিতেই হবে। তার গাধার ক্ষেত্রেও তোমাকে তাই করতে হবে, তার চাদরের ক্ষেত্রেও তাই করতে হবে। তোমার স্বজাতি ভাইয়ের হারিয়ে ফেলা যা কিছু তুমি খুঁজে পাবে, সেই সব কিছুর ক্ষেত্রেও তাই করতে হবে। নিজের ওই দায়িত্ব উপেক্ষা করো না। তুমি যদি কখনো তোমার কোনো স্বজাতি ভাইয়ের গাধাকে বা তার বিষকে মাটিতে পড়ে যেতে দেখতে পাও, তাহলে ব্যাপারটা উপেক্ষা করো না। ভাইকে অবশ্যই সাহায্য করো, যাতে ওই পশুটি আবার উঠে দাঁড়াতে পারে। কোনো নারী যেন কখনো পুরুষের পোশাক না পরে, তেমনি কোনো পুরুষও যেন কখনো নারীর পোশাক গায়ে না দেয়। যে কেউ তেমন কিছু করে, সে তো তোমার ঈশ্বর ভগবানের দৃষ্টিতে ঘৃণার পাত্রই হয়ে ওঠে। পথ চলতে চলতে তুমি যদি কখনো দেখতে পাও কোন গাছে বা মাটিতে কোনো পাখির বাসা আছে, আর বাসায় বাচ্চা কয়েকটি পাখি বা কয়েকটি ডিম রয়েছে, এবং মা পাখি বাচ্চাদের ওপর বা ডিমগুলির ওপর বসে আছে, তাহলে তুমি কিন্তু বাচ্চাদের সঙ্গে মাকে নিয়ে যেও না, বরং মাকে চলে যেতে দিও। শুধুমাত্র বাচ্চাদেরই নিতে পারো। তাতে তোমার মঙ্গলই হবে এবং তুমি দীর্ঘজীবীই হবে। তুমি যখন নতুন বাড়ি গেঁথে তুলবে, তখন ছাদটা নিচু পাঁচিল দিয়ে ঘিরে রেখো। এতে ছাদ থেকে কেউ পড়ে গেলে তার মৃত্যুর দায় তোমার বাড়ির লোকেদের বইতে হবে না। নিজের আঙুর খেতে অন্য কোনো শস্য কখনো বুনবে না, তাহলে তোমার বোনা ওই শস্যের ওপর এবং ওই সব আঙুর গাছের ফল কোনো কিছুই তুমি ব্যবহার করতে পারবে না। একই লাঙলে একটি বলদ আর একটি গাধা জুতে দিয়ে চাষের কাজ কখনো করবে না। উল ও খোমের সুতো মিশিয়ে বোনা কোনো পোশাক কখনো পরবে না। তুমি গায়ের ওপরে পোশাকটির চার কোণে ঝালর লাগিয়ে রাখবে। মনে করো, কোনো পুরুষ একটি মেয়েকে বিয়ে করেছিল এবং তার সঙ্গে বসবাসও করেছিল, কিন্তু একসময় সে তার প্রতি বিরূপ হলো। সে তার বিরুদ্ধে নানা মিথ্যে অভিযোগ তুলে তার দুর্নাম রটাতে লাগলো। যেমন সে বলতে লাগলো, আমি তো ওই মেয়েটাকে বিয়ে করেছিলাম, কিন্তু সহবাস করার সময় বুঝতে পারলাম ও কুমারী নয়। তেমন পরিস্থিতিতে মেয়েটির পিতা মাতা তার কুমারিত্বের প্রমাণ বিচার সভার নগর প্রবীণদের সামনে এনে দেখাবে। মেয়েটির পিতা তখন প্রবীণদের বলবে, আমি তো ওই লোকটির সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু সে এখন তার প্রতি বিরূপ হয়েছে, তাই সে তার বিরুদ্ধে নানা মিথ্যে অভিযোগ তুলছে। যেমন সে আমাকে বলছে, সহবাস করতে গিয়ে আমি তো বুঝতে পেরেছিলাম তোমার মেয়ে কুমারী নয়, কিন্তু এই দেখুন আমার মেয়ে যে তখন কুমারী ছিল, এই তার প্রমাণ। তখন মেয়েটির পিতা মাতা নগর প্রবীণদের সামনে সেই চাদরটা মেরে ধরবে। নগর প্রবীণেরা তখন ওই লোকটিকে গ্রেফতার করে তাকে কশাঘাত করবেন এবং তাকে 100 সেকেল রূপো জরিমানা করবেন। ওই রূপো তার মেয়েটির পিতার হাতেই তুলে দেবেন। লোকটি তো একজন ইসরায়েলের কুমারী মেয়ের দুর্নাম রটিয়েছে, এর পরেও মেয়েটি তার স্ত্রী হয়ে থাকবে। লোকটি কোনোদিন তাকে ত্যাগ করতে পারবে না। এদিকে সেই অভিযোগ যদি সত্য বলে প্রমাণিত হয়, যদি সত্যই দেখা গিয়ে থাকে যে মেয়েটি কুমারী ছিল না, তাহলে মেয়েটিকে তখন নিয়ে যাওয়া হবে তার পিতার বাড়ির সামনে। শহরে পুরুষেরা সেখানে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে, যেহেতু পিতার বাড়িতে থাকাকালীন গণিকার মতো আচরণ করে সে। ইসরায়েলের লোকেদের মধ্যে অতি ঘৃণ্য কাজই করেছে। এইভাবে তোমাদের মধ্য থেকে এমন অনাচার দূর করে দেওয়া হবে। কেউ যদি কখনো পরস্ত্রীর সঙ্গে শুয়ে থাকা অবস্থায় ধরা পড়ে, তাহলে দুজনকেই, অর্থাৎ ওই লোকটিকে এবং যে নারীর সঙ্গে সে তখন শুয়েছিল তাকেও মরতে হবে। এইভাবে ইসরায়েলের মধ্য থেকে অমন অনাচার দূর করে দেওয়া হবে।
মনে করো একটি কুমারী মেয়ের বাগবিবাহ হয়ে গেছে। শহরে যদি কখনো ওই মেয়েটির সঙ্গে অন্য লোকের দেখা হয়ে যায় এবং যৌন সম্পর্কে ঘটে যায়, তাহলে ওই দুজনকে বাইরে নিয়ে গিয়ে নগর দ্বারের কাছে পাথর ছুঁড়েই মেরে ফেলতে হবে। ওই মেয়েটিকে মেরে ফেলতে হবে, কেননা শহরের মধ্যে থাকতেও ও সে চিৎকার করে লোক ডাকেনি। আর ওই লোকটিকে মেরে ফেলতে হবে, কেননা সে পরস্ত্রীর কুমারিত্ব নষ্ট করে দিয়েছে। এইভাবে তোমাদের মধ্য থেকে অমন অনাচার দূর করে দেওয়া হবে। এদিকে যদি ওই বাগবিবাহিতা মেয়েটির সঙ্গে ওই লোকটির দেখা হয়ে যায় শহরের বাইরে কোনো খোলা মাঠে, এবং সে যদি সেখানে জোর করে মেয়েটির সঙ্গে যৌন সম্পর্ক করে, তাহলে শুধু ওই বলাৎকারী লোকটিকেই মরতে হবে। মেয়েটিকে কোনো শাস্তি দেওয়া চলবে না। সে তো প্রাণদণ্ড পাবার মতো কোনো অন্যায় করেনি। আসলে এই ঘটনাটি সেই ঘটনারই মতো যেখানে একজন আর একজনকে আক্রমণ করে মেরে ফেলে। ওই লোকটি তো মেয়েটিকে সামনে পেয়েছিল খোলা মাঠে। ওই বাগবিবাহিতা মেয়েটি হয় তো চিৎকার করে লোক ডেকেছিল, কিন্তু সেখানে তাকে রক্ষা করার মতো কেউই ছিল না। মনে করো বাগবিবাহিতা নয় এমন একটি কুমারী মেয়েকে সামনে পেয়ে কোনো পুরুষ জোর করে মেয়েটির সঙ্গে যৌন সম্পর্ক করছে এবং তারা দুজনে সেই অবস্থায় ধরা পড়েছে। সেই ক্ষেত্রে ওই মেয়েটির সঙ্গে যে পুরুষ যৌন সম্পর্ক করছে সে মেয়েটিকে পিতার 50 শেকেল রূপো দিতে বাধ্য থাকবে এবং মেয়েটিকে বিয়ে করতে বাধ্য থাকবে, কেননা সে তার কুমারিত্ব নষ্ট করে দিয়েছে। লোকটি কোন দিন তাকে ত্যাগ করতে পারবে না। কেউ নিজের বিমাতাকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করবে না। পিতার স্থান নিয়ে বিমাতার শয্যাসঙ্গী হবে না। যার অশ্বকোষ নষ্ট করে দেওয়া হয়েছে বা যার পুরুষাঙ্গ ছিন্ন করে দেওয়া হয়েছে, সে ভগবানের ভক্ত সমাবেশ যোগ দিতে পারবে না। কোনো জারজ সন্তান ভগবানের ভক্ত সমাবেশে যোগ দিতে পারবে না। দশম পুরুষ পর্যন্ত তার বংশের কেউ ভগবানের ভক্ত সমাবেশ যোগ দিতে পারবে না। কোনো আমনীয় বা মোয়াবীয় ভগবানের ভক্ত সমাবেশ যোগ দিতে পারবে না। দশম পুরুষ পর্যন্ত তার বংশের কেউ ভগবানের ভক্ত সমাবেশে যোগ দিতে পারবে না। এই বিধি চিরকালের মতো বলবৎ থাকবে। তার কারণ মিশর ছেড়ে বেরিয়ে আসার পর তোমাদের যাত্রাপথে তারা তো খাবার বা জল দিয়ে তোমাদের প্রতি আতিথ্য দেখায়নি। তাছাড়া তারা তো শত্রুতা করে আরাম নাহারাইম অঞ্চলে অবস্থিত পেথর নগরের সেই বেয়রের পুত্র বালায়ামকে টাকাও দিয়েছিল যাতে সে তোমাদের অভিশাপ দেয়। কিন্তু বালায়াম তখন যা বলেছিল তোমাদের ঈশ্বর ভগবান তো তাই গ্রাহ্যই করেননি, বরং তিনি তোমাদের বিরুদ্ধে উচ্চারিত অভিশাপ পরিণত করলেন আশীর্বাদে। কেননা তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের তো ভালোই বাসেন। যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন ওদের সুখ সমৃদ্ধির জন্য কখনো কোনো চেষ্টাই করবেন না। এদোমীয়দের কখনো ঘৃণার চোখে দেখবেন না, কেননা তারা তোমাদেরই ভাই। মিশরীয়দেরও তোমরা ঘৃণার চোখে দেখবে না, কেননা একসময় তোমরা তাদের দেশে প্রবাসী ছিলে। তাদের বংশের তৃতীয় পুরুষের সন্তানেরা ভগবানের ভক্ত সমাবেশে যোগ দিতে পারবে। তোমরা যখন শত্রুদের বিরুদ্ধে রণ অভিযানে বেরোবে তখন তোমরা সযত্নে সব রকম অধর্ম এড়িয়ে চলবে। তখন তোমাদের মধ্যে যদি কেউ রাত্রিকালীন কোনো বীর্যপাতের ফলে অশুচি হয়ে পড়ে, তাহলে তাকে তাঁবুস্থানটি থেকে বেরিয়ে যেতে হবে। সেদিন তো তাঁবুস্থানটি আর আসতে পারবে না। সন্ধ্যার দিকে তাকে স্নান সেরে নিতে হবে। সূর্যাস্তের সময় সে আবার তাঁবুস্থানটিতে আসতে পারবে। তাঁবুস্থানটির বাইরে নিজেদের শৌচস্থান হিসাবে একটি জায়গা আলাদা করে রাখতে হবে। তোমাদের জিনিসপত্রের মধ্যে যেন একটি খুরপি থাকে। বাইরে সেই জায়গা শৌচকর্ম সারবার পর তোমরা ওই খুরপি দিয়ে একটা গর্ত খুঁড়ে নিয়ে মাটি দিয়ে মলমূত্র চাপা দেবে। তোমাদের ঈশ্বর ভগবান তোমাদের রক্ষা করার জন্যে এবং তোমাদের শত্রুদের তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যে তোমাদের তাঁবুস্থানটির মধ্যে তো আসা যাওয়া করেই থাকেন। সেজন্য তোমাদের তাঁবুস্থানটি পূর্ণ পবিত্র থাকা চাই। তোমাদের মধ্যে তিনি যেন অশালীন কিছু না পান, যার ফলে তিনি তোমাদের ছেড়ে চলে যেতে বাধ্য হন। সে কৃতদাস মনিবের কাছ থেকে পালিয়ে গিয়ে তোমাদের কাছে আশ্রয় নিয়েছে।
তোমরা তাকে তার মনিবের হাতে তুলে দেবে না, তোমরা বরং তাকে তোমাদের কাছে থাকতে দেবে, তার বেছে নেওয়া যে কোনো জায়গায়, তোমাদের ওখানকার এমন যে কোনো জনপদই যেখানে থাকা তার ভালো বলে মনে হবে। তোমরা তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। কোনো ইসরায়েলের নারী যেন দেউল গণিকা না হয়, কোনো ইসরায়েলের পুরুষও যেন দেউল গণিকা না হয়। তোমরা মানত করা নৈবেদ্য হিসাবে তোমাদের ঈশ্বর ভগবানের আবাসে কোনো গণিকা রোজগার বা ওইসব পুরুষের কুকুরপনার টাকা নিয়ে আসবে না, কেননা তোমাদের ঈশ্বর ভগবানের দৃষ্টিতে ওই দুই নৈবেদ্য সমান ঘৃণারই বস্তু। তোমরা স্বজাতি কোনো ভাইকে ধার দিয়ে কোনো রকম সুদ নেবে না, টাকার সুদও নয়, খাদ্যদ্রব্যের সুদও নয়, এমন কোনো কিছুই নয় যা সুদ হিসাবে নেওয়া চলে। বিদেশিকে ধার দিলে তোমরা অবশ্য সুদ নিতে পারবে, কিন্তু স্বজাতি ভাইকে ধার দিলে কোনো সুদ নেওয়া চলবে না। সুদ না নিলে যে দেশের মধ্যে প্রবেশ করে তোমরা এবার তো অধিকার করে নেবে, তোমাদের ঈশ্বর ভগবান সেই দেশে তোমাদের সমস্ত কর্ম প্রচেষ্টা সফল করে তুলবেন। তোমাদের ঈশ্বর ভগবানের কাছে কোনো মানত করার পর তোমরা তা পূর্ণ করতে দেরি করো না। তোমাদের ঈশ্বর ভগবান তো এই ব্যাপারে তোমাদের কাছে অবশ্যই জবাবদিহি চাইবেন। মানত পূর্ণ না করলে তোমাদের তো সেই পাপের দায় বইতেই হবে। মানত করা থেকে বিরত থাকলে তোমাদের কোনো অপরাধই হয় না। মুখে উচ্চারিত ওই মানত তোমাদের কিন্তু কাজে পরিণত করতেই হবে। তোমাদের ঈশ্বর ভগবানের কাছে মানত করে তোমরা স্বেচ্ছা নৈবেদ্য উৎসর্গ করার যে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছ তা তো পূর্ণ করতেই হবে। অন্য কারো আঙুর খেতে গিয়ে তোমরা যত ইচ্ছা আঙুর খেতে পারো, আশ মিটিয়েই খেতে পারো, কিন্তু ঝুড়িতে করে আঙুর নিয়ে আসা চলবে না। অন্য কারো পাকা শস্যের জমিতে গিয়ে হাত দিয়ে শীষ ছেড়ে নিয়ে দানা খেতে পারো, কিন্তু কাস্তে চালিয়ে প্রতিবেশীর ক্ষেত্রে শস্য কাটা চলবে না। সামসঙ্গীত ৯৮। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা, করেছেন তিনি কত অপরূপ কাজ। তার ওই ডান হাতের শক্তিতে, ওই পুণ্য বাহরী শক্তিতে ত্রাণকর্ম করেছেন তিনি। ভগবান নিজের সেই ত্রাণকর্মের প্রকাশ ঘটিয়েছেন। তিনি কত ধর্মময়, সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি। ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া, সেই মহা বিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি। পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, হর্ষধ্বনিতে ফেটে পড়ো, গানে গানে মেতে ওঠো। ভগবানের গুণকীর্তন করো সেতারের ঝঙ্কারে, সেতারের ঝঙ্কারে সুমধুর গানে। সবার রাজা যিনি, ভগবান যিনি, তুর্য নাদে বিষাণ ধ্বনিতে তার জয়কীর্তন করো। গর্জন করুক এখন সমুদ্রের ঢেউ, সমুদ্র গভীরে যত প্রাণী। গর্জনে মুখর হোক নিখিল জগৎ, জগতের যত অধিবাসী। নদ নদী ঘন ঘন দিক করতালি, পাহাড় পর্বত সমস্বরে গেয়ে যাক আনন্দের গান। ভগবানের সান্নিধ্য সুখেই আনন্দের গান। তিনি তো নিখিলে বিচার করতেই আসছেন, ধর্মের নীতিতে বিচার করবেন তিনি সমগ্র পৃথিবী। সকল জাতিকে তিনি বিচার করবেন ন্যায়েরই বিধানে। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ ২৬ অধ্যায়। আগ্রিপ্পার সামনে পলের আত্মপক্ষ সমর্থন। আগ্রিপ্পা তখন পলকে বললেন, এখন নিজের সপক্ষে তোমার যা বলার আছে তা বলতে পারো। পল তখন ডান হাত তুলে আত্মপক্ষ সমর্থনে বলতে শুরু করলেন, রাজা আগ্রিপ্পা, ইহুদিদের সমস্ত অভিযোগের ব্যাপারে আজ আমি এই যে আপনারই সামনে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাচ্ছি, তার জন্যে আমি নিজেকে ভাগ্যবান বলেই মনে করছি বিশেষ করে এই ভেবে যে ইহুদিদের সমস্ত রীতিনীতির সঙ্গে এবং যেসব বিষয়ে তাদের মধ্যে মতভেদ আছে সেই সব কিছুর সঙ্গে আপনি তো ঘনিষ্ঠভাবেই পরিচিত। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি ধৈর্যের সঙ্গেই আমার কথা শুনুন। তরুণ বয়স থেকে আমি যে কিভাবে জীবন কাটিয়েছি, সেই প্রথম থেকেই আমার নিজের দেশে, তারপর জেরুসালেমে,
আমি যে কিভাবে থেকেছি সে কথা সমস্ত ইহুদিদের জানাই আছে। তারা তো দীর্ঘদিন ধরেই আমাকে চেনে, তারা তো জানেই এবং এই বিষয়ে ইচ্ছা করলে সাক্ষীও দিতে পারে যে আমি তো আমাদের ধর্মের সবচেয়ে নিষ্ঠাবান সম্প্রদায়ের ঐতিহ্য মেনেই এসেছি। একজন যথার্থ ফরিসির মতোই জীবন কাটিয়েছি আমি। অথচ আজ বিচারের জন্য আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি, তার কারণ নাকি এই, পরমেশ্বর আমাদের পিতৃপুরুষের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূর্ণ হবে, আমি নাকি এমন আশা রাখি। অথচ এই প্রতিশ্রুতি যে পূর্ণ হবে এমন আশাতেই তো আমাদের 12টি গোষ্ঠীরই মানুষ দিনরাত একান্তভাবে ঈশ্বরের সেবা করে চলছে। হ্যাঁ মহারাজ, আমি এমন আশা রাখি বলেই একদল ইহুদি আজ আমাকে অভিযুক্ত করেছে। এখন প্রশ্ন, এই যে আপনারা এখানে যারা রয়েছেন, পরমেশ্বর যে মৃতদের পুনরুত্থিত করে তোলেন, এই ব্যাপারটা আপনারা অবিশ্বাস্য বলে কেনই বা মনে করছেন? আমি নিজে একসময় ভেবেছিলাম নাজারেতের যিশুর নামের বিরুদ্ধে যা কিছু করা যায় তা করাই আমার কর্তব্য, আর জেরুসালেমে আমি তা করেও ছিলাম। প্রধান যাজকদের কাছ থেকে ক্ষমতা লাভ করে আমি নিজে তখন কত ভক্তকেই না কারাগারে আটকে রেখেছিলাম। শুধু তাই নয়, তাদের যখন মৃত্যুদণ্ড দেওয়া হতো আমিও তখন তাদের বিরুদ্ধেই ভোট দিতাম। তাছাড়া পরপর সমস্ত সমাজগৃহে গিয়ে তাদের কতবার কত শাস্তিই না দিয়েছি আমি। তারা যিশুকে অস্বীকার করুক তার জন্যে কত চেষ্টাই না করেছি আমি। তখন আমি তাদের ওপর আক্রোশে এমনই ক্ষেপে উঠেছিলাম যে বাইরের নানা শহরে গিয়ে সেখানেও তাদের নির্যাতন করে বেড়াতাম। একবার এমন কাজের জন্যই প্রধান যাজকদের দেওয়া ক্ষমতা ও দায়িত্বভার নিয়ে আমি দামাস্কাসে যাচ্ছিলাম। যেতে যেতে মহারাজ, হঠাৎ দুপুরবেলায় দেখতে পেলাম সূর্যের চেয়েও প্রখর এক আলো আকাশ থেকে নেমে এসে আমার চারিদিকে এবং আমার সহযাত্রীদের চারিদিকে জ্বলতে লাগলো। আমরা সবাই মাটিতে পড়ে গেলাম। তখন আমি শুনতে পেলাম কার যেন কণ্ঠস্বর হিব্রু ভাষায় আমাকে বলছে, শোল শোল, কেন আমাকে নির্যাতন করছো? পাঁচনির খোঁচার প্রতিবাদে তুমি যে এইভাবে লাথি মারছ, এতে তুমি তো নিজেই কষ্ট পাচ্ছ। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে প্রভু? প্রভু তখন বললেন, আমি যিশু, যাকে তুমি নির্যাতন করছো। এখন ওঠো, পায়ে ভর দিয়ে দাঁড়াও। তোমাকে আমার সেবক রূপে মনোনীত করব বলেই তো আমি আজ তোমাকে দেখা দিয়েছি। আমি চেয়েছি তুমি যে আমার এই দেখা পেলে এবং পরেও আমি যে নানাভাবে তোমায় দেখা দেব তার সাক্ষী দেবে তুমি। এই জাতির মানুষের হাত থেকে আমি তোমায় রক্ষা করব সেই সব বিজাতীয়দের হাত থেকে যাদের কাছে আমি আজ তোমাকে পাঠাচ্ছি। তাদের বন্ধ চোখ তোমায় খুলে দিতে হবে, তারা যেন অন্ধকার থেকে আলোর দিকে, শয়তানের আধিপত্য থেকে পরমেশ্বরের দিকেই ফিরে যায়। আমার প্রতি বিশ্বাস রেখেই তারা যেন পাপের ক্ষমা পায় এবং ঈশ্বরের কাছে নিবেদিত সকলের মধ্যে স্থানও পায়। রাজা আগ্রিপ্পা, আপনি তো বুঝতেই পারছেন সেই স্বর্গীয় দর্শনে আমাকে যা বলা হয়েছিল আমি তা অমান্য করিনি, বরং প্রথমে দামাস্কাস ও জেরুসালেমের অধিবাসীদের কাছে, তারপর সারা জুদেয়া দেশে এবং বিজাতীয়দের কাছেও আমি তো এই কথা ঘোষণা করে এসেছি যে সকলকেই আজ মন ফেরাতে হবে এবং কাজকর্মেই সেই মন পরিবর্তনের উপযুক্ত প্রমাণ দিয়ে পরমেশ্বরকে অন্তর থেকে বরণ করে নিতে হবে। আর সেই জন্যই তো ইহুদিরা অমনভাবে মন্দিরে আমাকে ধরে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আজও পর্যন্ত পরমেশ্বরের সহায়তা পেয়েছি বলেই আমি স্থির হয়ে দাঁড়িয়ে সমাজের ছোট বড় সকলেরই কাছে আমার সাক্ষ্যবাণী প্রচার করতে পেরেছি। প্রবক্তারা আর মসি যা যা ঘটবে বলে ঘোষণা করে গেছেন, আমি তাছাড়া অন্য কিছুই বলিনি কখনো। তারা তো বলেই গেছেন খ্রিস্টকে যন্ত্রণা ভোগ করতেই হবে এবং স্বয়ং তিনি মৃতদের মধ্যে থেকে প্রথম পুনরুত্থান করবেন, তিনি ইহুদি এবং অন্যান্য জাতির মানুষদের কাছে আলোর বার্তা ঘোষণা করবেন। পল এইভাবে আত্মপক্ষ সমর্থন করে কোথা থেকে
কথা বলে চলেছেন। সেই সময় ফেস্তাস হঠাৎ জোর গলায় বলে উঠলেন, পল, তুমি তো দেখছি উন্মাদ। তোমার এই এত পাণ্ডিত্যই তোমাকে উন্মাদ করে তুলেছে। পল উত্তর দিলেন, মহামান্য ফেস্তাস, না, আমি মোটেই উন্মাদ নই, বরং আমি স্থির মাথায় সত্যি কথাই বলছি। এইসব ব্যাপার মহারাজের তো জানাই আছে, সেই জন্যেই আমি ওর কাছে সাহস করে এসব কথা বলতে পারছি। আমার দৃঢ় বিশ্বাস কোনো কিছুই ওর দৃষ্টি এড়ায়নি, কেননা কোনো কিছুই তো আড়ালে আবডালে করা হয়নি। বলুন রাজা আগ্রিপ্পা, আপনি কি প্রবক্তাদের বাণীতে বিশ্বাস করেন? আমি জানি আপনি বিশ্বাস করেন। আগ্রিপ্পা তখন পলকে বললেন, এত অল্প সময়ের মধ্যেই তুমি কি ভেবেছ? আমায় খ্রিস্টান করে তুলবে? পল উত্তর দিলেন, সময়টা অল্পই হোক বা বেশিই হোক, পরমেশ্বরের কাছে আমার একান্ত প্রার্থনা, শুধু আপনিই কেন, আজ এখানে যারা আমার কথা শুনছেন তারা সকলেই যেন ঠিক তেমনই হয়ে উঠতে পারেন, যেমনটি আমি নিজেই হয়ে আছি, অবশ্য এই শেকল ছাড়া। রাজা তখন উঠে দাঁড়ালেন। প্রদেশপাল, বেরনিকা এবং যারা তাদের সঙ্গে সেখানে বসেছিলেন তারাও সবাই তখন উঠে দাঁড়ালেন। তারপর বাইরে বেরিয়ে এসে তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, লোকটা কিন্তু মৃত্যুদণ্ড বা কারাদণ্ড পাবার মতো কোনো কিছুই করেনি। আগ্রিপ্পা তখন ফেস্তাসকে বললেন, লোকটা সিজারের কাছে বিচারের আবেদন না জানালে ওকে অনায়াসে ছেড়ে দেওয়া যেত।